রাহুলকে বাঁচানোর জন্য শত চেষ্টা করেও কোনো অ্যাম্বুলেন্স পেল না রাহি। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতেই আমরা দেখতে পাবো যে আমরা যে দেখেছিলাম রাহুল সে মারাত্মক দুর্ঘটনায় ডাকাতদের কবলে পড়ে সে যে মারাত্মকভাবে আহত হয়েছে, সে আহতর জন্য সে কিন্তু হাসপাতালে চিকিৎসা আছে এবং হাসপাতালের যে অবস্থা, হাসপাতালে সেরকম কিন্তু পর্যাপ্ত কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। কারণ এক মুহূর্তে যেহেতু এতগুলো রুগী এসেছে, ডাক্তাররা কিন্তু হিমশিম খেয়ে গিয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি রাহি কিন্তু রাহুলের কাছে যায় এবং রাহুলের কাছে গিয়ে বলে যে রাহুল ওঠো, তোমাকে উঠতেই হবে, তুমি এইরকম করে কেন আছো রাহুল। কিন্তু আমরা দেখতে পাই যে রাহুল সেখান থেকে কিন্তু কোনো কথা বলে না, কারণ রাহুল তো অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আসে। এবং তার একটু পর সেখানে চলে আসে নার্স এসে দেখতে পায় যে রাহি সে রাহুলের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে। তখন নার্স বলে আচ্ছা আপনি এখানে কেন, আপনি কি রুগীর কোনো কিছু হন? তখন রাহি সেই নার্সের কাছে এসে এবং বলে যে আমি হচ্ছে তার ওয়াইফ, আমি তো তার পাশে থাকবোই, তার সেবা করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি। কিন্তু আপনারা ডাক্তার এবং নার্সরা তার কাছে কেন আসতেছেন না? কারণ সে যে এত বড় একটা অসুস্থতায় ভুগছে, আপনারা তো কেউ তার কাছে আসতেছেন না, আপনারা এরকম দায়িত্বহীন কেন? তখন নার্স বলে যে ম্যাম দেখুন, আমাদের হাসপাতাল যেহেতু ছোট, এখানে এত পরিমাণ রুগী এসেছে, আমাদের সবাইকে কিন্তু একসাথে এতগুলো চিকিৎসা দেওয়া সম্ভব না, ডাক্তাররা কিন্তু নিজেরা হিমশিম খেয়ে গেছে। এবং এইটা শুনে চমকে যায় রাহি এবং রাহি ভাবতে থাকে তাহলে কি ভুল হাসপাতালে চিকিৎসা হচ্ছে? তখন রাহি বলে তাহলে আমি আমার হাজব্যান্ডকে বাইরে নিয়ে যাই। তখন নার্স বলে যে বাইরেও নিয়ে যেতে পারবেন না, কারণ বাইরে পুলিশের ব্যারিকেড এবং রাস্তা পুরোটা জ্যাম হয়ে আছে, আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। এই কথাগুলো শুনে কিন্তু ভয় পেয়ে যায় রাহি এবং রাহি কান্না করতে থাকে আর বলে যে তাহলে কি আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে পারবো না? তখন নার্স বলে যে আপনি টেনশন করবেন না, আপনার হাজব্যান্ডের চিকিৎসা এখানে হবে, যদিও আমাদের এখানে কোনো কিছু পর্যাপ্ত পরিমাণে, তারপরে এখানে চিকিৎসা হবে। এবং তারপর আমরা দেখতে পাই রাহি কিন্তু এখান থেকে রাহুলের কাছে আসে এবং কান্না করতে থাকে রাহুল ওঠো, তুমি এরকম শুয়ে আছো কেন, তুমি শুয়ে থাকলে কি আমার ভালো লাগে? তখন নার্স বলে যে আপনার হাজব্যান্ডকে বাঁচানোর একটা উপায় আছে, সেটা হচ্ছে সিপিআর। সিপিআর অর্থ হচ্ছে মুখে মুখ লাগিয়ে তাকে শ্বাস নিঃশ্বাস অক্সিজেন দিতে হবে, সে যেন বেঁচে থাকে। এবং রাহি কিন্তু সেই কথাটা শোনার পর চমকে যায় এবং ভাবতে থাকে আমি তার মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দেবো, কারণ তাদের মধ্যে তো এখন সেরকম ভালোবাসা হয় নাই। কিন্তু সবগুলো অভিমান, সবগুলো ত্যাগ ভুলে গিয়ে রাহি কিন্তু সিদ্ধান্ত নেয় যে রাহুলের মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দেবে, কারণ নার্স যেহেতু তাকে এখান থেকে পরামর্শ দিয়েছে। তারপরে আমরা দেখতে পাই আরেকটা রুগী কান্না করতে করতে এখানে এসে রাহিকে বলে যে আপনার এই লোকটা কি হয়? তখন রাহি বলে আমার হাজব্যান্ড হয়। তখন এই মহিলাটা কান্না করতে করতে বলে যে দেখুন, তিনি কি এই আপনার হাজব্যান্ড আমাকে বাঁচাতে গিয়েই কিন্তু তার আজকে এই অবস্থা, তিনি যদি আমাকে না বাঁচাতে আসতো তাহলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, কিন্তু আপনার হাজব্যান্ড সুস্থ থাকতো, সে আমাকে বাঁচাতে এসে কিন্তু নিজের বিপদটা টেনে নিয়েছে। রাহি কিন্তু এই কথা শুনে চমকে যায় এবং ভাবতে থাকে আমার হাজব্যান্ড এত ভালো মানুষ, সে মানুষের জন্য এত ভালো কিছু করে, এইরকমটা কিন্তু ভাবতে থাকে। এবং নার্স বলে আপনার হাতে সময় কম, আপনি যত দ্রুত পারেন তাকে সিপিআর অর্থাৎ মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দেওয়া শুরু করুন, নাহলে কিন্তু তাকে এখান থেকে বাঁচানো সম্ভব হয় না, কারণ তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমাদের ডাক্তারগুলো সবগুলো ব্যস্ত আছে, তাকে কিন্তু এখান থেকে চিকিৎসা দিতে পারবে না। আমরা তারপর দেখতে পাই যে রাহি নিজে রাহুলের মুখে মুখ লাগিয়ে কিন্তু অক্সিজেন দিতে থাকে, কারণ করার কিছু নেই, রাহুলকে তো বাঁচাতে হবে। এই রকমটাই কিন্তু আমরা চমকপ্রদ দেখতে পাই। এবং এইটা দেখার পরেও রাহুল কিন্তু এখান থেকে হালকা একটু সুস্থ হয় এবং সেটা দেখে কিন্তু খুশি হয়ে যায় রাহি ভাবতে থাকে তাহলে আমার হাজব্যান্ড একটু খুশি হয়েছে, সে কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যায়। এবং তারপরে আমরা দেখতে পাই পাশের ওই মেয়েটাও কিন্তু খুশি হয়ে যায়। এবং অপরদিকে রাহির মা বাবা এবং রাহির বোন সবাই কিন্তু রাহির জন্য প্রার্থনা করতেছে। এবং রাহি দেখে আমরা এখান থেকে হালকা একটু যখনই সুস্থ হয়ে যায় তখনই সেখানে একজন ডাক্তার চলে আসে। কী ব্যাপার, এই রুগী এখন এখানে আছে, এত পায়ে সার্জারি অপারেশন করতে হবে, না হলে তো তার একটা বড় বিপদ হতে পারে। এই কথাগুলি কিন্তু ডাক্তার রাহিকে বলতে থাকে এবং রাহি এই কথা শুনে অবাক হয়ে যায় যে কি, ডাক্তার এরকম কথা বলতেছে যে এখনই অপারেশন করতে হবে? তখন রাহি বলে যে ডাক্তার আপনার যত যা প্রয়োজন হয় আপনি এখন এখানে তো অপারেশন করুন। কিন্তু ডাক্তার বলে যে দেখুন, আমাদের এখানে পর্যাপ্ত কোনো কিছুই নেই, আমাদের এখানে না আছে পর্যাপ্ত ডাক্তার, না আছে যন্ত্রপাতি, আমি তো আপনার হাজব্যান্ডকে এখান থেকে চিকিৎসা করাতে পারবো না। এই কথা শুনে কিন্তু অবাক এবং চমকে যায় হচ্ছে রাহি ভাবতে থাকে তাহলে কি আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে পারবো না? ডাক্তার বলে যে যত দ্রুত সম্ভব এই রুগীর পায়ে সার্জারি করান, যদি তার পায়ে চিকিৎসা না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে তার পা আর চলতে পারবে না, অর্থাৎ পা রাখা যাবে না, তাহলে কিন্তু সে মহা বিপদে পড়বে। এবং এই কথা শুনেই কিন্তু অবাক হয়ে যায় রাহি ভাবতে থাকে তাহলে কি আমার হাজব্যান্ড আর কখনো হাঁটতে পারবে না? সে একবার রাহুলের দিকে তাকায়, কারণ রাহুল তো অজ্ঞান হয়ে আসে, সে তো আর কিছু জানে না। এবং ডাক্তার তাকে পরামর্শ দেয় আপনি যত দ্রুত সম্ভব এর চিকিৎসার ব্যবস্থা করুন। তখন রাহি বলে যে আমি কি আমার হাজব্যান্ডকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবো? ডাক্তার বলে যে না, আপনি কোনোভাবে বাইরে নিয়ে যেতে পারবেন না, কারণ বাইরে পুলিশ ব্যারিকেড দিয়ে আছে এবং রাস্তায় রাস্তায় জাম হয়ে আছে, আপনি তো এখান থেকে বের হতেও পারবেন না। এবং এরপরে আমরা দেখতে পাই রাহি এখান থেকে ওখানে ছোটাছুটি করে প্রত্যেকটা লোকের কাছে গিয়ে বলে যে আমার হাজব্যান্ডকে আমি বাঁচাতে চাই, প্লিজ আমার হাজব্যান্ডকে বাঁচান, আপনি কি একটা আমার হাজব্যান্ডের জন্য গাড়ির ব্যবস্থা করতে পারবেন? কিন্তু সেখান থেকে কেউ রাজি হয় না, কারণ কারো তো করার কিচ্ছুই নাই, এতগুলো রুগী এসেছে ছোট্ট হাসপাতালে, সবাই তো হিমশিম খেয়ে গেছে। এবং তারপরে আমরা দেখতে পাই ডাক্তার এখানে এসে রাহিকে বাধা দেয়, কারণ রাহি নিজেই তার হাজব্যান্ডকে নিয়ে চলে যেতে ধরতেছে। এবং ডাক্তার বলতেছে প্লিজ একইভাবে নিয়ে যায় না, আপনি যদি নিয়ে যান তাহলে কিন্তু এটার অনেক বড় ক্ষতি হবে। তখন রাহি বলে এখানে রাখলে কি ভালো হবে? এখানে রাখলেও তো আরও বেশি ক্ষতি হয়ে যাবে, তার চেয়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাই। কিন্তু এখান থেকে তার হাজব্যান্ডকে পুলিশ কোনোভাবেই নিয়ে যেতে দেয় না। তখন
আমরা দেখতে পাই রাহি দৌড়ে চলে যায় পুলিশদের কাছে এবং গিয়ে সবার কাছে বলতে থাকে যে প্লিজ আমার হাজব্যান্ডকে বাঁচান, আমার হাজব্যান্ডের জন্য একটা গাড়ির ব্যবস্থা করুন। এবং এরপরে আমরা দেখতে পাই সেখানে কিছু মিডিয়ার লোক আসে, মিডিয়ার লোক এসে বলে যে আপনি এরকম করছেন কেন? তখন রাহি বলে আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে চাই, আপনারা প্লিজ আমাকে হেল্প করুন। তখন আমরা দেখতে পাই যে এইখান থেকে মিডিয়ার লোকরা তাকে প্রশ্ন করে যে আপনার হাজব্যান্ড কে? তখন বলে যে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক বড় একজন খেলোয়াড়, আমার হাজব্যান্ড হচ্ছে রাহুল। তখন সাংবাদিকরাও কিন্তু অবাক হয়ে যায় যে কি, আপনার হাজব্যান্ড এত বড় খেলোয়াড় আর তিনি এখানে বিপদে পড়ে আছে, তাকে তো বাঁচাতেই হবে। তখন সেই মিডিয়ার লোকেরা বলে যে আচ্ছা আপনারা আমার গাড়িতে করে তাকে নিয়ে যান। এবং আমরা দেখতে পাই রাহি যখন তার হাজব্যান্ডের বেড আনতে যাবে তখন তাকে কিন্তু ডাক্তার বাধা দেয়, বলে ডাক্তার বলে যে আমরা একটা রুগীকে এরকম বিপদে ফেলতে পারি না, আপনি একে কোনোভাবে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। তখন আমরা দেখতে পাই রাহি তার সাথে চেঁচাতে থাকে এবং তখনই সেখানে চলে আসে পুলিশ। পুলিশ এসে বলে যে ম্যাম আপনি এরকম করছেন কেন? আপনি তো এরকম করে রুগীকে নিয়ে যেতে পারবেন না, রাস্তা পুরোটা ব্লক, আর আপনারা তো আমরা তো আপনাকে এখান থেকে এভাবে যেতেও দেবো না। তখন দেখি রাহি পুলিশের সাথে রেগে যায় যে বলে আপনার যদি ভাই এরকম হতো, আপনার ওয়াইফের যদি এরকম হতো তাহলে কি আপনি এরকম করতেন? তখন পুলিশ রেগে যায় আর বলে যে ম্যাম আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, এরকম করা যাবে না। তখন রাহি বলে যে আমি সব প্রকার বহন পেপারে সই করে হলেও আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাবো, কারণ আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে চাই, এখানে থাকলে তো আমার হাজব্যান্ড বাঁচবে না, আর যত দ্রুত সম্ভব আমার হাজব্যান্ডের পায়ে সার্জারি করাতে হবে, নাহলে তো সে পায়ে হাঁটতেও পারবে না। এইগুলো বলতে থাকে এবং পরে আমরা দেখতে পাই যে বহন পেপারে সই করে কিন্তু রাহুলকে নিয়ে বাইরে চলে আসে। এবং তখন রাহি যখন এই গাড়িতে তুলবে তখন কিন্তু বড় একটা অফিসার এসে বলে যে ম্যাম আপনি কোনোভাবে এখান থেকে তাকে নিয়ে যেতে পারবেন না, আপনাকে আমরা নিয়ে যেতে দেবো না। তখন রাহি বলে যে কেন, আমার হাজব্যান্ডের কি বাঁচার অধিকার নেই? আমার হাজব্যান্ডকে কেন নিয়ে যেতে দেবেন না? পুলিশ বলে যে দেখুন পুরো রাস্তা জ্যাম হয়ে আছে, ট্রাক ভেজা আছে এবং রাস্তায় রাস্তায় গাছ ভেঙে পড়েছে, আপনি কিন্তু এখান থেকে কোনোভাবে নিয়ে যেতে পারবেন না। কিন্তু নাসরবান্দা রাহি তো কোনোভাবেই রাহুলকে বিপদে ফেলতে পারে না। রাহি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে রাহুলকে বাঁচানোর জন্য। আমরা দেখেছি রাহি প্রথমে নার্সের সাথে ফাইট করে, তারপর ডাক্তারের সাথে তর্কাতর্কি করে এবং অবশেষে পুলিশের সাথে তর্ক করে এখন একটা বড় পুলিশ অফিসারের কাছে এসেছে, কারণ রাহি চায় যে রাহুলকে বাঁচাতে। রাহি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যতটুকু সামর্থ্য আছে। এবং আমরা দেখতে পাই যেহেতু পুলিশ অফিসার রাহিকে যেতে দিচ্ছে না, তখন মিডিয়া এখান থেকে নিউজ করে যে দেখুন এত বড় একটা অ্যাথলেটিককেও কিন্তু পুলিশ যেতে দিচ্ছে না, কারণ হচ্ছে রাস্তায় জ্যাম, রাস্তায় গাড়ি বেঁধে আছে। তখন পুলিশরা যখন যেতে দেবে না তখন রাহি বলে আচ্ছা ঠিক আছে আপনি যখন যেতে দেবেন না, আমি আমার হাজব্যান্ডকে আমি নিজেই হেঁটে হেঁটে দরকার হলে কলকাতা নিয়ে যাব, তারপরে আমি আমার হাজব্যান্ডকে চিকিৎসা করাবো। কিন্তু পুলিশের তাতেও মন গলে না, পুলিশ আরও জেরা করতে থাকে যে আপনি এত বাড়াবাড়ি করছেন কেন, আপনার হাজব্যান্ডকে এখানে রাখুন, এখানে চিকিৎসা হবে। কিন্তু আমরা তো জানি হাসপাতাল ছোট্ট একটি হাসপাতাল, এখানে এতগুলো রুগী এসেছে যে ডাক্তাররা হিমশিম খাচ্ছে, সবাইকে তো চিকিৎসা দেওয়ার মতো সমস্যা নাই। যখন জোর করেই যখন নিয়ে যাবে তখন কিন্তু পুলিশ এখান থেকে বাধা দেয় এবং অবশেষে পুলিশও কিন্তু মন গলে যায়। পুলিশ বলে আচ্ছা ঠিক আছে আপনি দ্রুত আমার গাড়িতে বসুন, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাবো। এবং এইটা শোনার পর কিন্তু রাহি সহ এবং সাংবাদিক সবাই খুশি হয়ে যায়। পরে আমরা দেখতে পাই পুলিশ যখন গাড়িতে করে নিয়ে যাবে রাস্তায় দেখতে পাই যে গাড়ি পড়ে আসে, অর্থাৎ গাছ পড়ে আসে। তখন পুলিশ ভাবে যে রাস্তার ভিতর গাছ, এখন এখান থেকে আমরা যাবো কীভাবে? আমরাও দেখি যে রাহি অনেকটা টেনশন করতে থাকে, কারণ রাস্তায় যেহেতু জ্যাম হয়ে আছে, রাস্তা ব্লক হয়ে আছে, সে তো এখান থেকে যেতেও পারবে না। এবং এই রকম হতে হতেই কিন্তু পর্বটা শেষ হয়। তো আপনাদের কি মনে হচ্ছে রাস্তায় এত যানজট, রাস্তায় এত ব্লক হয়ে আছে, তারপরেও কি রাহি সেই রাহুলকে মানে উপযুক্ত চিকিৎসা দিতে পারবে, রাহুলকে বাঁচাতে পারবে? আপনাদের কি মনে হচ্ছে? আপনারাও কি চান যে রাহি তার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে রাহুলকে যথেষ্ট পরিমাণে একটা ভালো চিকিৎসা দেখ এবং রাহুল এখান থেকে বেঁচে যাক? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে বলে দেবেন।